হরাইজন্টাল অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করব। ব্যাস, এ কাজ হচ্ছে। এটা আমরা এটার তো সেন্টার দরকার নেই, এটার হাইটও করে দিলাম ফিল প্যারেন্ট, উইথ করে দিলাম ফিল প্যারেন্ট। ফিল প্যারেন্ট করে দিলে কি করবে, এটা ও ঠেলে দুই সাইড পাঠিয়ে দিল ওকে, ঠিক আছে, ব্যাস কন্ট্রোল করে ফেললাম। এখন এই দুইটা বাটনের কাজ কি বুঝতে পেরেছেন স্যার? এই দুইটা বাটনের কাজ হচ্ছে কারণ আমি যেটা বলেছি যে এই যে ওয়াল মেনু আছে, এই ওয়াল মেনুটা যদি এরকম অবস্থায় থাকে তাহলে এটা তো আবার স্ক্রিনে ফেরত আনা দরকার। তখনই হয়তো বা এই যে মেনু বাটনটা ক্লিক করলে আমার এই মেনু বাটনটা চলে আসবে। এবং এই যে উপরের ডিজাইনটা আমি বলেছি প্রত্যেকটা পেজের টপে থাকবে। সো প্রত্যেকটা পেজের টপে থাকলে যেটা হবে, আমি যদি রুটিন পেজে চলে যাই, সেই রুটিন পেজের টপেও আমি এই ডিজাইনটা দেখতে পাবো, এই ডিজাইনটা রুটিন পেজের টপেও থাকবে। তাহলে সেখানেও বসে যদি এটা ক্লিক করি তাহলে সে আমাকে হোম পেজে নিয়ে আসবে এবং এই মেনুগুলো আমার সামনে তুলে ধরবে। তো এই কনসেপ্ট নিয়েই কিন্তু আমরা এই দুইটা বাটন এখানে রেখেছি। এবার কাজের জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা মেনু রিনেম করতে হবে। তার না হলে বাটন 12, বাটন 13 কিসের যে কাজ করবে আমি কিন্তু বুঝতে পারবো না। বাটন 1 চাপলে কি হবে বুঝতে পারবো না। কাজে বাটন 1 প্রেস করলে যে আমাদের সম্পর্কে এটা আমাদের সামনে আনবে। সো বাটন 1টাকে যদি রিনেম করে ওর সাথে সিমিলার করে দিই তাহলে আমাদের প্রোগ্রামিং করতে বা ব্লক সেট করতে সুবিধা হবে। তাহলে এইটা যদি আমরা যেটা দেখেছি এটা হচ্ছে কি বলি ওয়াল মেনু, এটা নাম দিয়েছি। কম্পোনেন্টের নাম এক নাম কখনো দুইবার হবে না, ঠিক আছে। তো এটা আমরা যদি আরেকটু রিনেম করি, সরি এটা কেন, এই যে ওয়াল মেনু, এটাকে একটু রিনেম করে এটা বললাম যে ওয়াল মেনু বডি, ওয়াল মেনু বডি, তার মানে এটা হচ্ছে সকল মেনুর বডি, এই যে, ঠিক আছে। তাহলে এটা কি ওয়াল মেনু বাটন, তাহলে আমরা এটাকে দেখতে পারি ওয়াল BTN, এটা হচ্ছে ওয়াল মেনু বাটন। মানে এটা ক্লিক করলে আমাদের ওয়াল মেনু আসবে। তাহলে এটা আমরা একটু রিনেম করি, রিনেম করে বললাম হোম মেনু বাটন। তাহলে আজকে আমরা তাহলে এখন এই কনসেপ্টটাকে শুধুমাত্র কাজে লাগাই, যে সেটা হলো যে এইটা ক্লিক করলে আমার এইটা সামনে আসবে, এই বডিটা সামনে আসবে। আর এইটাকে আমরা বুঝি প্রথমেই যে আর আমাদের সম্পর্কে এইটা ক্লিক করলে বলেছি যে এখানে নিচে আমাদের সম্পর্কে যে লেখা থাকবে সেই লেখাটা শো করবে আর এই মেনুটা চলে যাবে। জাস্ট এটুকু কাজ আমরা আজকে দেখি। তাহলে আমাদের সম্পর্কে এই মেনুটাকে আমাকে রিনেম করতে হবে অ্যাবাউট আস BTN, এটা হচ্ছে অ্যাবাউট আস বাটন। ওকে, স্যার এই ডিজাইনটা আমি করেছি এবং একই সাথে কেন করেছি সেটারও কিছু ব্যাখ্যা দিয়ে গেছি। এই কারণেই যে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আমি যদি আমার মতো শুধু করেই যাইতাম তাহলে হয়তো অনেকটা বিরক্ত লাগতো। তো ডিজাইনটা কেন করেছি বা কি চিন্তা নিয়ে মাথায় নিয়ে করেছি সেটা যে বোঝানোর চেষ্টা করেছি, এটা একটু বুঝতে পেরেছেন কিনা? কারণ এটা যদি বুঝতে না পারেন তাহলে বোরিং লাগবে কিন্তু। জি স্যার। স্যার ওই যে আপনি যে অল মেনু বাটন এবং হোম মেনু বাটন, হ্যাঁ, অল মেনু বাটনে ক্লিক করলে সবগুলো মেনু আবার ভিজিবল হবে হবে। তাহলে হোম মেনু বাটনটার কাজটা কি? স্যার ওয়ান কাইন্ড অফ একই কাজ। তবে আচ্ছা। হোম মেনুটা আমরা এই হোম পেজের ওপরে, হোম মেনুটা কোনো কাজ করবে না। অন্য পেজে যদি থাকে সেখান থেকে ক্লিক করলে আমাকে হোম পেজে নিয়ে আসবে, কিন্তু হোম পেজে নিয়ে আসলে কি হবে, একইভাবে আমাকে এই মেনুগুলোই দেখাবে। এখন দুইটা দিছি কেন, এই দুই সাইডটা ব্যালেন্স করার জন্য, সুন্দর দেখানোর জন্য আমি দুইটা দিয়েছি। আচ্ছা আচ্ছা, জি ঠিক স্যার, আছে। জি স্যার। আর ওই যে তার মানে স্যার এই যে 9 ডট আছে, 9 ডট চাপ দেওয়ার পরে এইগুলো সব আসবে, সব আসবে। আবার হোমে চাপ দিলে এখানে এগুলো থাকবে না। না, হোমে চাপ দিলে হোমটা আমি জি বলি স্যার। শোনেন, এই হোম পেজের ওপরে হোমটার আসলে কোনো কাজ থাকবে না। কিন্তু আমি যখন পরিকল্পনা পেজে থাকবো, পরিকল্পনা পেজে, তখন আসলে হোম ক্লিক করলে পর এই পেজটা আমাদের সামনে চলে আসবে এবং এই পেজটা যখন সামনে আসবে তখন আলটিমেটলি বাটন গুলো সহ আমাকে দেখাবে। একইভাবে
পরিকল্পনা পেজ থেকে যদি 9 ডট ক্লিক করি তাও আমাকে এই পেজে নিয়ে আসবে, কারণ 9 ডট ক্লিক করা মানে কি আমি মেনুটা দেখতে চাচ্ছি, তাই না? জি মেনু স্যার, আছে কোথায়? হোম পেজের উপরে আছে। তাহলে সে আমাকে এই পেজে নিয়ে আসবে। জাস্ট এটা আই ওয়াশ, বুঝতে দুইটা বাটন পেরেছি। দিলাম, দুই দুইটা সাইড বাটনের ম্যানেজ কাজ করা, আছে। হ্যাঁ, একই হবে, অলমোস্ট একই হবে, কিন্তু এখানে দিলাম দুই সাইডটা ম্যানেজ করার জন্য। তো দুই সাইডে দুইটা বাটন আছে, সুন্দর দেখাবে, একটা হোম একটা মেনু, কিন্তু আসলে অলমোস্ট আমাদের আলাদা। এখানে আলাদা কাজে দেওয়ার মতো জায়গা নেই, অলমোস্ট কাজ করবে একই। তাহলে স্যার আমাদেরকে কিন্তু আরেকটা কাজ করতে হবে, সেটি হলো যে আমাদের সম্পর্কে ক্লিক করলে যে টেক্সটটা এখানে দেখা যাবে, তাহলে এখন সেই টেক্সটটা রেডি করতে হবে। বুঝতে পেরেছি স্যার? তাহলে আপাতত ওয়াল মেনু বডি এটা ইনভিজিবল করে দিই, ফাঁকা নিলাম, নিয়ে এইখানে আমি একটা টেক্সট বক্স নিই। এখন এইখানে যদি ধরেন যে আমি উপরে একটা হেডিং থাকবে, নিচে লেখা থাকবে, তাহলে তো দুইটা টেক্সট বক্স লাগবে, একটা হেডিং এর জন্য আর একটা আহ, উম, আহ, লেখার জন্য, স্পিচের জন্য, সহজ কথায়। এখন দুইটা টেক্সট বক্সকে একই সাথে যদি আমি ভিজিবল এবং ইনভিজিবল করতে চাই, তাহলে আমাকে দুইটা ব্লকস, আনকাইন্ড অফ দুইটা কমেন্টস ব্যবহার করতে হবে। তা আমি কমেন্টস যত কম ব্যবহার করতে পারবো তত আমার জন্য কাজের ইজি হবে। তাই আমি যেটা করব, এই ক্ষেত্রেও একটা ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করব। এই ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টের মধ্যেই আমি যা কিছু রাখবো, একটা ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টকে ভিজিবল করে দিলে সব ভিজিবল হবে, ওই ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টটাকে ইনভিজিবল করে দিলে সব ইনভিজিবল হয়ে যাবে। কাজে তখন আমার একটা কমেন্ট দিয়ে কাজ হবে। এই ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টটার উইথটা আমি একটু পার্সেন্ট করে দিই, এখানে 90% করে দিলাম, 90% করে দিলাম, আর হাইটটা আমি দিই 100% করে। হ্যাঁ, না, হাইটটা অটোমেটিক রাখি, অটোমেটিক রাখলে কি হবে, আমার যতগুলো টেক্সট থাকবে টেক্সট অনুযায়ীও বড় হবে। আর এখানে লেখাগুলো, ওকে, অসুবিধা নেই, এটা সেন্টার থাক, এটা, সরি, এটা সেন্টার থাক, আর এটা টপে থাক, ব্যাকগ্রাউন্ড নান করে দিই। এই লেভেলটাকে আমি ধরে কি করব, এর মধ্যে নিয়ে আসবো একটা লেভেল, এটার মধ্যে হয়তো হেডিং থাকবে, আরেকটা লেভেল নিয়ে আসলাম, রেখে দিলাম। এবং এই লেভেলটা আমি উইথটা ফিল প্যারেন্ট করে দিলাম, হাইট অটোমেটিক থাক, ফন্ট সাইজটা আমি হয়তো একটু 25 করে দিলাম, দিয়ে এখানে হয়তো বাংলায় লিখে দিলাম এটা আমরা পরবর্তীতে আবার চেঞ্জ টেঞ্জ করবো, অসুবিধা নেই। লিখলাম আমাদের সম্পর্কে, এটা সেন্টার করে দিলাম, এখানে একটু ফন্ট বোল্ড করা যায়, বোল্ড করে দিলাম, ব্যাকগ্রাউন্ডে কালার দিচ্ছি না আপাতত, টেক্সটার একটা কালার করে দিলাম। তো এই জায়গাটা আমি যে এখানে লিখলাম, গতদিন আমি যেটা বলেছিলাম যে এখানে যেহেতু বাংলা ফন্ট আপনি খুব বেশি স্টাইল পাবেন না, এই হেডটা কি করতে পারেন, আপনি গ্রাফিক্স ডিজাইন করে ইমেজ আকারেও কিন্তু এখানে রেখে দিতে পারেন। এরপরে আসি আমার যে লেভেলটার মধ্যে আমার টেক্সটটা থাকবে, সেই লেভেলটা, এবং এই লেভেলটার যে টেক্সট গুলো যেটা থাকছে সেটা অ্যালাইনমেন্টটা রাইট লেফট থেকেই হোক, কালার ব্ল্যাক থাক। এখন আমি একটু টেক্সট নিয়ে আসি, দেখি আমাদের গ্রুপে কিছু লেখা রয়েছে কিনা, গ্রুপ সম্পর্কে থাকলে ওখানকার ওই স্পিচটা আমি জাস্ট একটু কপি করে দেবো এখানে। এই যে আছে, দেখছি কিছু লেখা, ওকে, বাংলা এবং ইংরেজি দুটোই রয়েছে, দুইটাই নি। সো এখন আমি গতদিন বলেছিলাম যে প্যারাগ্রাফ করতে হলে আপনাকে একটু রাইট স্ল্যাশ এন ব্যবহার করতে হবে। তো সেই রাইট স্ল্যাশ এনটা আমি একটু মাইক্রোসফট ওয়ার্ডে করে নিয়ে আসি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, সেটি হলো যে টেক্সট আমরা সরাসরি টেক্সট বক্সে এখানেও রেখে দিতে পারি, আবার ওই সাইডে ব্লকস কমান্ডের মাধ্যমে আমরা এখানে টেক্সট ভিউ করাইতে পারি। তো সেটাও আমরা দেখবো, আমরা যেটা শিখেছিলাম সেই ওয়েটা ব্যবহার করি আপাতত। দুই ভাবেই টেক্সট ভিউ করা যায়। এখানে এসে আমাদের যদি একটা রাইট স্ল্যাশ এন দিয়ে দিই,
তাহলে এই বাংলা আর ইংরেজির মধ্যে একটা প্যারাগ্রাফ তৈরি হবে। জাস্ট এটুকুর জন্য আমরা এখান থেকে নিলাম, নিয়ে এখন এটাকে কপি করলাম, করে এই লেভেলের মধ্যে এই যে টেক্সটটা রয়েছে সেখানে পেস্ট করে দিলাম। ওকে ওকে, বাকি লেখা অবশ্যই দেখা যাবে ওটা যখন আমরা মোবাইলে ভিউ করব। আমরা হাইটটা তো অটোমেটিক রেখেছি এটারও, এবং যে অ্যারেঞ্জমেন্ট দিয়েছিলাম এটাও অটোমেটিক রেখেছি, তার মানে যতগুলো টেক্সট লাগবে ততটুকু বড় হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা সেটি হলো যে এই যেটা আছে এটা কি, এটা হলো এই যে অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে যে বর্ণনা দিয়েছে তার বডি, তাহলে এটাকে আমার রিনেম করতে হবে। এটা সরি স্যার ইংলিশ করে নেন। হ্যাঁ, আমরা এটার অ্যাবাউট আস বডি রিনেম করলাম এই কারণে, কারণ এটা আমাদের কমেন্টে লাগবে, কারণ আমাদের নর্মালি যেটা থাকবে সেটা ওটা, এটা নন ভিজিবল থাকবে এবং এইটা ভিজিবল থাকবে। ঠিক আছে, যখন আমাদের সম্পর্কে ক্লিক করব তখনই কি হবে, অল মেনু বডি এটা ইনভিজিবল হয়ে যাবে এবং অ্যাবাউট আস বডি এটা ভিজিবল হয়ে যাবে। তাহলে কিন্তু এই এক পেজের ওপরেই আমরা কাজটা দেখাতে পাচ্ছি, এবং এক্ষেত্রে আমার কিন্তু একটা পেজ অতিরিক্ত লাগছে না। একইভাবে প্রধানের বাণীটাও কিন্তু আমরা এখানে দেখিয়ে ফেলতে পারবো। তাহলে এই যে ডিজাইনটা করলাম আজকে আমরা এটুকু নিয়েই জাস্ট একটা ব্লকস তৈরি করি, করে আমরা এই কাজটুকু দেখে আজকের মতোই শেষ করব। তাহলে আমাদের প্রথম যে কাজ, আচ্ছা প্রথমে কি অবস্থায় থাকবে সে অবস্থা আছে কিনা দেখি। ওকে, অ্যাপসটা যখন চালু করা হবে তখন আমাদের সামনে এই অবস্থাতেই থাকবে। তাহলে এখন ব্লকসে আসি। ব্লকসে প্রথম যেটা কাজ হচ্ছে, আমরা প্রথম যে কাজটা করব এটার মধ্যেই আছে অ্যাবাউট আস বাটন, যখন ক্লিক করব তখন কি হবে, এই যে অ্যাবাউট আস বাটন, when about us বাটন ক্লিক, তখন কি করবে, এই যে অ্যাবাউট আস বডি ভিজিবল ট্রু করে দেবে। কোথায়, অ্যাবাউট আস বডি ভিজিবল, লজিক কোথায়, ট্রু করে দেবে। তাহলে অ্যাবাউট আসে ক্লিক করলে সে প্রথমেই অ্যাবাউট আস ভিজিবল বডিটা ট্রু করে দেবে, এবং একই সাথে আরো যে কাজটা করবে সেটা হলো ওই যে মেনু বাটন গুলো আছে, মেনু বাটন গুলো তো সে আবার ইয়ে করে দেবে, ওখান থেকে হাইড করে দেবে। তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিলে এখানে দেন ক্লিক করলে পেয়ে যাব, পাইলাম না, না তাহলে আমরা এখান থেকে নেই যে ওয়াল মেনু বডি এটা ডুপ্লিকেট করে নি, এটা ফলস হয়ে যাবে। স্যার তাহলে এবার বুঝলেন, যখনই অ্যাবাউট আস বাটনটা ক্লিক করব তখন অ্যাবাউট আস বডি, এই টোটাল বডিটা আমার সামনে ভিজিবল ট্রু করে দেবে, এবং ওয়াল মেনু যেটা আছে সেটাকে ভিজিবল ফলস করে দেবে। এই জিনিসটাকে দেখেন, একটা জিনিস খেয়াল করি, আমি বলেছিলাম গতদিন প্রোগ্রাম কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউট করে। এখন দেখা যাচ্ছে যে আমার স্ক্রিনে প্রথমে কি আছে, ওয়াল মেনু বডিটা ভিজিবল আছে, তাহলে আগে অ্যাবাউট আসটাকে ভিজিবল করবে, তারপর অল মেনু বডিটাকে ইনভিজিবল করবে। তো একটা প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে আগে এটাকে ইনভিজিবল করে তাই ওটাকে ভিজিবল করবে। সো বেটার সিকোয়েন্স হচ্ছে এটা, ওয়াল মেনু বডি এটাকে ফলস করে দেবে, তার মানে এটাকে ওখান থেকে উঠিয়ে নেবে, তারপর সেখানে এটাকে মানে তুলে ধরবে। তাহলে অ্যাবাউট আস বাটন যখন ক্লিক করবো তখন এটা হবে। এবার আসেন তাহলে 9 ডটে ক্লিক করলে কি হবে, এই কিন্তু ওয়াল মেনু বাটন, এটা হচ্ছে 9 ডট মেনু। যখন আমি 9 ডট ক্লিক করব, সো 9 ডট ক্লিক করব মানে আমাদের এই মেনু বডিটা আবার চলে আসবে। তাহলে খালি এটা ডুপ্লিকেট করি, এটাও ডুপ্লিকেট করি, এটাও ডুপ্লিকেট করি, খালি এটাকে উল্টে দেবো আর কিছু না। এটাকে ডুপ্লিকেট করি, অ্যাবাউট বডি এটা কি করবে, এটা ফলস করে দেব, আর এটাকে ট্রু করে দেব, উল্টা কাজ। তখন ওইটা ক্লিক করলে তুমি আবার জায়গায় চলে যাবা, এ সামনে চলে আসবে। সিম্পল এই দুটো মেনু নিয়ে কাজ করলাম। আর হোম বাটন, এখানে বলেছে যে হোম বাটনের কাজ হচ্ছে অলমোস্ট সেম। আপনি যদি এই হোম বাটনটাকে ওখান থেকে নেন, হোম বাটন ক্লিক,
কি করবে, এই কাজটাই করবে, মানে Copy করে, হ্যাঁ, হ্যাঁ বুঝলাম। এই ওয়াল মেনু যা করবে ও এটাও কিন্তু তাই। তাই করবে, জাস্ট ডুপ্লিকেট করে দিয়ে দিলাম, ব্যাস। ওকে, শেষ। এখন এটা আমরা বিল্ড করব, বিল্ড করে আমরা দেখব, আমরা এটাকে বিল্ড ক্লিক করে অ্যান্ড্রয়েড এপিকে বিল্ড করতে দিলাম, সে বিল্ড হবে, একটু সময় তো নেবেই। তো সেই সময় পর্যন্ত আমরা একটু কথা বলি কাজ নিয়ে। জি স্যার, খুব ভালো লাগলো। স্যার এখানে আরেকটা কথা বলছিলেন স্যার আপনি, সেটা হলো যে ওই পেজটা প্রত্যেকটা পেজেই থাকবে, এটা কি করছেন স্যার? সেটা তো আজকে করব না স্যার, আজকে ও শুধু আচ্ছা আচ্ছা, এটা ঠিক নিয়ে আছে কাজ করব, ঠিক আছে। ঠিক আছে স্যার, আমি ওই বলছিলেন, আমি বলছি ঠিক ওইটা বোধহয় আসবে স্যার। স্যার ওই যে আমি যে প্রশ্ন করছিলাম ওটা ক্লিয়ার হয় না, ওই যে আমাদের সম্পর্কে, প্রধানের বাণী, শিক্ষক পরিচিতি, এগুলো হ্যাঁ। আমরা মানে প্রত্যেকটা হরিজন্টাল অ্যালাইনমেন্ট এগুলো আমরা কপি করে কেন করলাম না, এটা আমি ক্লিয়ার হচ্ছি না। স্যার এইটা কপি করা যাবে না, প্রথম যাবে না। কথা। দ্বিতীয় কথা হচ্ছে কেন কপি করা যাবে না। হ্যাঁ, আমরা যদি জি। এইখানে একটু দেখাইতে পারি, এখন দেখেন এই যে জিনিসগুলো নিয়েছি প্রত্যেকটাই হ্যাঁ। দেখেন হ্যারাসমেন্টাল 17, 18, 17 16 প্রত্যেকটা কিন্তু সিরিয়াল নাম্বার আছে। জি জি। আপনি যদি এটা কপি করেন 13 কে কপি করলে তারটা 13ই হবে, 14 তো হবে না। আচ্ছা আচ্ছা। কিন্তু ও, দুইটা 13 হলে তো কাজ করতে পারবে না পরে রিমুভ তার করে কি আলাদা করে দিত না? স্যার। কিন্তু আপনি যখন পেস্ট করতে পেস্ট যাবেন, করব, হ্যাঁ তখন আপনি হবেই না, একই কারণ ফাইলে একই একই নামে যখন দুইটা ফাইল পেস্ট করতে যান তখন হবেই কি না, বলে, হবেই না, হবেই হবেই না। না। আর হবে না বলতে এখানে তো কাজ করা যাবে না, সেই কারণে এরা এই কপি পেস্টের অপশনটা এরা এই সাইডে রাখে নাই। তবে হুম। আপনি যদি কোডুলারের সাইডে যান তাহলে ওদের ওখানে পেজ কপি করার বা ওইগুলো কপি করার আছে, এবং কপি করলে তারা অটোমেটিক্যালি সিরিয়ালি নিয়ে নেয়। কিন্তু আমাদের ও, এই যে এমআইটি সাইটটাতে এতটা অ্যাডভান্টেজ নেই, ঠিক আছে। ও, আমরা এটা ডাউনলোড করলাম, ডান। যে ওটা ইনস্টল হচ্ছে, আমরা একটু দেখে নেব। এই যে ইনস্টল হচ্ছে, ইনস্টলড হয়নি। জি জি। ইনস্টল হলে অটোমেটিক চালু হয়ে যাবে, প্রথম ইনস্টল হয়ে গেলে প্রথমবারের জন্য অটোমেটিক চালু হয়ে যায়। এই যে দেখেন চালু হয়ে গেছে, ঠিক আছে, চালু হয়ে গেল। এবং আমি যে 5 পিক্সেল করে ফাঁকা রেখেছি সেই কারণে কিন্তু উপরে এই যে মাঝখান হ্যাঁ দিয়ে কথা ফাঁকাটা আছে, পেয়েছি, ঠিক জি আছে, জি পেয়েছি। জি জি। এখন যদি আপনার কাছে মনে হয় যে ফাঁকাটা আরেকটু বড় করলে বেটার, আপনি একটু বড় করে দেবেন। সো হ্যাঁ, হ্যাঁ। স্ক্রিনটা এখানে একটু বেশি ওয়াইড করলে এরকম দেখা যাচ্ছে, সাধারণত মোবাইল স্ক্রিন এরকম একটা সাইজে চলে আসে, তখন এরকম পেজে দেখা যাবে। আপনার যদি মনে হয় আপনার মোবাইলে দেওয়ার পরে এই যে উইথ বাটনের উইথ হাইট দিয়েছি কত 50 পিক্সেল না, তো যদি মনে হয় 50 জায়গা আর একটু বাড়ালে, হাইটটা একটু বাড়ালে ভালো দেখাতো, আপনি বাড়িয়ে দেবেন। এগুলো আছে, এগুলো আপনি পরে মোবাইলে দিয়ে বা বিভিন্ন ভাবে এগুলো চেক করবেন। তো এখন আমাদের যে কাজটা ছিল মূলত এই যে একটা বাটন আর এই দুইটা বাটন নিয়ে কাজ করেছে। তো আমাদের সম্পর্কে ক্লিক করি, দেখেন এই যে আমাদের সম্পর্কে চলে আসছে ওই পেজের ওপরেই। কিন্তু মনে হবে কিন্তু যে নতুন একটা পেজে শো করছে, আসলে কিন্তু নতুন পেজে না, হ্যাঁ এই হ্যাঁ পেজের উপরেই শো করছে, ঠিক আছে। যেরকম জি কিছু টেকনিক অ্যাপ্লাই করে আমরা একই পেজে কাজ করি। আবার দেখেন এই যে 9 ডটে ক্লিক করি, ওই যে সব মেনু চলে আসছে, ঠিক আছে। এটাতে ক্লিক করি, আমরা বলেছিলাম হোম বাটনটা তো একই কমেন্ট দিয়েছে, যে হোম বাটনটা ক্লিক করেন দেখেন একই জিনিসটা। জি তো স্যার, কাজ করছে। কেমন লাগলো এখন? জি স্যার, চমৎকার, আবির্ভূত। সাধারণ স্যার, অসাধারণ, অসাধারণ স্যার, খুব ভালো হয়েছে স্যার। সব নতুন